যেখানেই যাই না কেন রান্না থেকে কিন্তু আমি কখনো মাপ পাবো না। বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে সব জায়গাতেই কিন্তু রান্না করতে হয়। মাঝে মাঝে কিন্তু বাবার বাসায় আসলে আমি আমার মাকে একদম ছুটি দিয়ে দেই, কারণ মা তো সারা বছর কাজ করে। মা কিন্তু আমার বাসাতে গেলেও আমি ছুটি দিয়ে দেই, কারণ ওনারও একটু রেস্টের দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালবেলা উঠে ছেলেকে ব্রাশ করিয়ে ওর নাস্তা রেডি করে দিয়েছি, ও একটু খেয়ে নিচ্ছে। ওকে খাইয়ে কিন্তু ওর মামাদের কাছে রেখে আমি আর আমার মা একটু বের হব। যেহেতু আমার বাবা চাকরির উদ্দেশ্যে বাইরে থাকে, সেজন্য কিন্তু আমার মায়ের বাজার ঘাট সংসার সব কিছু একা একা দেখাশোনা করতে হয়। আমি আসলে কিন্তু আমার মায়ের অনেকটাই হেল্প হয়, বাজার করে দেই, মায়ের সাথে গিয়ে সব কাজ কমপ্লিট করে দেই। মা তখন বলে, আমার খুব ভালো লাগছে তুমি যে আমার সাথে বাজারে এসেছো, কারণ এগুলো কাজ আমি প্রতিদিন একা একাই করি। মা বাজারে যাওয়ার সময় আমি বলি, চলো মা আমি যাই তোমার সাথে বাজারে, আমি তোমাকে হেল্প করতে পারবো। তো আম্মুর সাথে এই যে সবজির বাজারে চলে এসেছি। গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, সবজি, শাক সবকিছু কিনেছে। আর আমি হচ্ছে বতুয়া শাক খাবো, তো বতুয়া শাক এই জন্য নিয়ে এসেছে, এগুলো এখন বেছে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু সময় মতো নোটিফিকেশন পেলে আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো এখানে আমি আর মা বসে বসে বতুয়া শাকগুলা বেছে নিচ্ছি, কারণ বিকেলবেলা তো রান্না বান্না করতে হবে। আম্মুকে বলেছি আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তোমার কিন্তু আজ ছুটি। আমি কিন্তু মাকে ছুটি দিয়ে দিয়েছি। আমি বাসায় আসলে বেশিরভাগ মজার মজার রান্নাগুলো আম্মু শুধু আমাকে করতে বলে। আমার ভাইয়েরাও বলে, আপু তোমার জন্য অপেক্ষা করতেছি। ওরা আমার জন্য অপেক্ষা করে, আমার হাতের হালিম খাবে, আমার হাতের রান্নাবান্নাগুলো ওরা খাবে। যেহেতু খুব একটা বেশি যাওয়া হয় না, ওদের ব্যস্ততার জন্য আমার বাসায় যেতে পারে না। আমার দুইটা ভাই আমার ছোট, তো ওদের পড়াশোনার ব্যস্ততার জন্য দেখা যায় এখন যেতে পারে না। আগে কিন্তু যখন একটু কম ব্যস্ত ছিল তখন আমার বাসায় মাঝে মাঝেই যেত। তো শাকগুলো অলরেডি এই যে বেছে নেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আশেপাশে আমার আরো অন্যান্য যে প্রতিবেশীর বাসা আছে সেগুলো থেকে প্রচুর নয়েজ আসতেছিল, তো তার জন্য কিন্তু আপনাদের কাছে সরি। আর অনেক দিন পরে এই বথুয়া শাক খাবো। আমরা কিন্তু সিরাজগঞ্জ বগুড়ার মানুষ, এই বথুয়া শাক পিঠালি খেতে খুব পছন্দ করি। তারপরেও সেটা যদি হয় টাকি মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলো দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে মাঝারি ও গুঁড়ো দেখে দুই ধরনের চিংড়ি নেওয়া হয়েছে। লাউ দিয়ে রান্না করবে, শাক দিয়ে রান্না করবে, পিঠালি করবে। অনেকদিন পরেই এই তাজা চিংড়ি মাছগুলা খাবো। দেখা যায় আমি যেখানে থাকি ওইখানে চিংড়ি মাছটা খুব একটা বেশি পাওয়া যায় না, এজন্য বাসায় আসলে কিন্তু আমি বেশিরভাগ সবজি, চিংড়ি মাছ এবং ছোট মাছগুলো বেশি খাই। আর এখানে কিছু চিংড়ি মাছ এই যে একটু হলুদ দিয়ে ভাপিয়ে রাখলো, এগুলো আমি বাসায় নিয়ে যাব। আমি যতবার আমার মায়ের বাসায় আসি আমার মাকে হেল্প করি, আর যখন শ্বশুর বাসায় যাই তখন আলহামদুলিল্লাহ আমার শাশুড়িকেও হেল্প করি। এখানে দেখেন শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেওয়া হচ্ছে, দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আমাকে একটা আপু কমেন্ট করেছিল রিসাস হ্যাপিনেস থেকে একটা আপু, যে আপু তুমি শ্বশুর বাড়িতে যাও না? আপু আমি শ্বশুর বাড়িতে যাই, কিন্তু দেখা যায় যে শ্বশুর বাড়িতে ওইভাবে ভিডিও মেক করা হয় না। শ্বশুর বাড়িতে সবাই পর্দা করে, ভিডিও তৈরি করা সম্ভব হয় না। আর কাউকে বলাও হয়নি যে আমি একটা ইউটিউব চ্যানেল করি সেই উদ্দেশ্যে যে ভিডিও করব। তো গত বছর রোজার ঈদে লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও আমার আছে, অনেক আগে দেওয়া আছে, চাইলে সেগুলো একটু দেখে আসতে পারো আপু। তুমি যদি আমার ভিডিওটি আজকে দেখে থাকো তো তোমাকে বলতেছি আপু, আমি শ্বশুরবাড়ি যাই কিন্তু শ্বশুরবাড়ির ভিডিও ওইভাবে আসলে করা হয় না। বিশেষ করে শ্বশুরবাড়িতে ভিডিও আসলে অ্যালাউ না, তাই আর করি না। তো যাই হোক, এই যে শাক ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে। এই শাক ভাজিটা অসম্ভব মজা হয়েছিল। বথুয়ার শাক পিঠালেও কিন্তু অনেক মজা লাগে। আর এখানে রান্না হচ্ছে একটু আলু দিয়ে, খাসির মাংস আলু দিয়েছে বিশেষ করে মাসফির জন্য। মাসফি আলু ছাড়া কিন্তু মাংসটা খায় না। রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে একটা জরুরি কাজের উদ্দেশ্যে যেহেতু আমার মায়ের বাসায় এসেছি, তো সেই কাজের উদ্দেশ্যেই বের হয়ে যাব। এখানে আম্মু পুকুরের কই মাছগুলোও রেখে দিয়েছে আমার জন্য, সেগুলোও ভেজে ভেজে খাওয়াচ্ছে। তো রমজান মাসে আসলে বাসায় আসার প্ল্যান ছিল না, কিন্তু জরুরি কাজের প্রয়োজনে এসেছি। আবার দেখেন কিছুদিন পর ঈদেও আসতে হবে। তো এদিকে ইফতারের সময় এই যে ইফতার করতে বসেছি আমার প্লেট নিয়ে, আর আশেপাশের মানুষ আছে কিন্তু ওদের হচ্ছে ক্যামেরাতে দেখানো যাবে না, না করে দিয়েছে।
এখানে লাড্ডু, বেগুনি আর আম্মু হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে ছোলা রান্না করেছে আজকে, অনেক মজা হয়েছিল। আমি অল্প পরিমাণে ইফতারি নিয়েছি কারণ আমি শাকভাজি দিয়ে ভাত খাবো। খাওয়া দাওয়া শেষ করে জরুরি যে কাজের উদ্দেশ্যে এসেছি তার জন্য বের হয়ে পড়লাম। আর এখন প্রায় রাত 8টার মতো বাজে। তো আস্তে আস্তে কাজ কমপ্লিট হলেই দেখা যাবে যে আমি আবার আমার গন্তব্যস্থলে চলে যাব। আমার হাজবেন্ডও আমার সাথে এসেছে, কিন্তু খুব একটা বেশি ছুটি নাই, অল্প ছুটির মধ্যে কাজটা সেরে আমাদের আবার চলে যেতে হবে। অবশ্যই এবার রমজান ঈদে অনেক ছুটি আছে, তখন ইনশাল্লাহ শ্বশুর বাড়িতে যাব, বাবার বাড়িতে যাব, সবকিছুই আপনাদের সাথে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার শ্বশুর বাড়ির ভিডিও শেয়ার করব। সম্ভব না হলে হয়তো শেয়ার করতে পারবো না, শ্বশুর বাড়িতে যেহেতু ভিডিও করা নিষেধ। আমার ফ্যামিলির মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যেও হয়তো এই যে কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর কেউ নাই, আমি প্রথম শুরু করেছি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ তেমন কিছু জানে না, এজন্যই মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আর আমার বাসায় তো আমি মানে ফ্রিভাবে ভিডিও করি, যেহেতু আমার হাজবেন্ড জানে। ইদানিং আমার মায়ের বাসার লোকজনও জানে যে আমি একটু ভিডিও তৈরি করে ইউটিউবে বা ফেসবুকে দেই, তো তারাও কিন্তু নিষেধ করেছে। তো আমি বলেছি ঠিক আছে, যদি কিছু একটা করতে পারি তাহলে হচ্ছে করব, না হলে ছেড়ে দিব। জরুরি কাজ শেষে একটু লাইভ ওকেতে ঢুকেছিলাম, এখানে আপনাদের ভাইয়ার জন্য কিছু একটু শপিং করে নিয়ে গেলাম, ছেলের জন্য করলাম। তো কাজ কমপ্লিট করে এসে এই যে ভাত খেতে বসেছি, সেই মজার শাক ভাজি, কই মাছ ভাজা, শসা আর হচ্ছে খাসির মাংস দিয়ে। তো এই যে মায়ের বাড়িতে এসে যে এই যে রেডি খাবারটা বসে বসে খাওয়া, এটা কিন্তু খুব ভালো লাগে। শ্বশুর বাড়িতে গেলে দেখা যায় সব কিছু রেডি করে সবার সাথে তারপরে খেতে হয়, কারণ আমার শ্বশুর বাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি, অনেক মানুষের রান্না একসাথে করতে হয়, অনেক মানুষ একসাথে খেতে হয়, ওটাতেও কিন্তু অন্যরকম একটা মজা আছে। এখানে আমি মজা করে করে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আমার বাবার বাড়ির পুকুরের মাছ, তো এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা, কারণ এগুলো কোনো চাষ করা মাছ না, বাজারের চাষ করা মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর কই মাছটা তো আমি খেতেই পারি না, পুকুরের মাছ হলে খেতে পারি। সবকিছু দিয়ে খাওয়া শেষ করে এখন আমি এই যে ছাগলের মাংসটা দিয়েও খাবো। খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।